এই গরিব সংসারে তেল আনতে নুন ফুরিয়ে যায়। তো সেখানে মাসের বাজারটা আমি কিভাবে করি এই ভিডিওর মধ্যে সব কিছু আছে। স্বামীর অল্প মাইনে নিয়েও আমরা কিভাবে সুখে আছি সব কিছু এই ভিডিওর মধ্যে আছে। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। মর্নিং, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে সকালবেলা দেখো ঘর থেকে শুরু করেছি, আর তারা দুজনে কি করছে তোমাদেরকে দেখায়। সিরিন আর ছোটবাবু শুয়ে আছে এখনো পর্যন্ত ওঠেনি। ঘড়িতে অনেক বেলা হয়ে গেছে, তারপরেও শুয়ে আছে। ভিডিও দেখছি। কি করছিলে? তোমার ভিডিও দেখছিলাম। আচ্ছা, মামামের ভিডিও দেখছিলে? ওলি বাবা রে, মামামের ভিডিও দেখছিল। আর সিরিন তো এখনো শুয়ে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে দেখো আমাদের সিরিন, আর সিরিনের পাশে এই যে কিউটি, কি নাম পুতুলটা? তুলি। আর এই যে দেখো পাশে বালিশ, আর একটা বালিশ কোথায়? কালকে ওর আনু এই পুতুলটা করে, মানে পুতুলে এই যে জামাটা করে দিয়েছে। তারপরে দুটো পাশ বালিশ, এই যে এই পাশ বালিশ দুটো, আর এই যে মাথায় বালিশ করে দিয়েছে। এখনো পর্যন্ত ঘরের মানে জানালার পর্দাগুলো সরানো হয়নি। আর ছোটবাবুর অবদ দেখো ওখান থেকে। মামাম কি করছো তুমি ওখানে? আমার পানি দিতে হবে না। উফ, আর কাশি হচ্ছে না মাম্মাম। প্রচুর পরিমাণে কেয়ারিং করে আমাকে। আমি যদি একটু কাশি সঙ্গে সঙ্গে পানি দিয়ে যাবে। আর ওই যে এখন পানি ঢেলছে ওদিকে, আর আমি এদিকে শুট করছি। সিরিন এদিকে আরেকটা ফোন নিয়ে আমাদের ভিডিওগুলো দেখছে, তাই তোমার মামামের ভিডিও দেখতে ওদেরকে খুব ভালো লাগে। এই যে আমার রাজকন্যা কি শাকমূলা খাবে না এখন, না খালি পেটে শাকমূলা খাবে মানে বলছে, ভাবতে পারছো? আর এই যে গ্লাসে করে পানি দিয়ে গেছে, আমার পানিটা খাও, যেহেতু কাশি হচ্ছিল সেই জন্য করে। তো যাই হোক, আর এই যে আমার ছোট রানী আর বড় রানী ঘুম থেকে উঠেছে, চুলের অবস্থা ডাল দিয়েছি। তাই আজকের ইচ্ছা আছে ওই ফুলগুলো একটু পরিষ্কার করবো, জানো অনেক দিন হয়ে গেছে ফুলগুলো পরিষ্কার করা হয়নি, কেমন একটা ঝুল টাইপে পড়ে গেছে। তো সেই জন্য একটু পানি দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সকালে কাজকামগুলো তাহলে শুরু করা যাক। পুরো ভিডিওটা বলো 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 পুরো ভিডিওগুলো দেখবে, কেউ স্কিপ করবে না। ভিডিওটা দেখতে হবে, কিন্তু স্কিপ কোনো দিলে করবে না, একদম করা ভাবে নিষেধ। আমাদের ভিডিও কমেন্টগুলো মনে থাকে জানো। একদম একদম, তাহলে মেরে চাঁদ বানিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে দেখো সংসারে হাজার কাজের মধ্যে চলে এসেছি মাসের বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। সত্যি কথা বলতে ঘর ভাড়া নিয়ে থাকি, আর সেখানে তোমরা তো জানো তোমাদের দাদা ভাইয়ের পেমেন্টটা অনেকটা কম পাই। সেখানে কিভাবে আমি আমার বাচ্চাদের পিছনে খরচা করি, আর তার মধ্যে সংসারে বাজার হাট সব কিছু কীভাবে করি। আজকে এই গরিব দুঃখিনীর কথাবার্তা গল্প তোমাদেরকে শেয়ার করব। গল্প ঠিক নয়, গল্পের মাঝেও কিছু ভুল থাকে, তবে হ্যাঁ আমাদের লাইফের মধ্যে কোনো ভুল নেই। যতটুকু পারি ততটুকু তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করে থাকি। অনেক দিন হয়ে গেছে রান্নাঘরটা একদমই পরিষ্কার করিনি। কোটোগুলোতে একদম তেল চিটে ভাব এসে গেছে এগুলোর মধ্যে। যেহেতু দেখো আমি অসুস্থ ছিলাম, তো সেই হিসাবে কিন্তু আমি রান্নাঘরে কোনো জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। যেইভাবে আনা হয়েছে ঠিক সেইভাবে কিন্তু আমি যতটুকু পেরেছি সেইভাবে আর কি সব কিছু একসঙ্গে রেখে দিতাম। তো এই যে কোটোটার মধ্যে এগুলো কিন্তু সিমুই রেখে দিচ্ছি, যেহেতু অনেকগুলো সিমুই আছে, এগুলো ভেজে রেখে দিলে ভালো হতো, কিন্তু ভাজা আর হয়নি, ওইভাবেই রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কত নোংরা হয়ে আছে, সোয়াবিনের মধ্যে কেমন একটা হয়ে গেছে, তো অনেক নোংরা হয়ে গেছে। তো ভাবলাম কোটোগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, সেই জন্য দেখো কোটোগুলো ছুঁড়ে ছুঁড়ে আর কি ওখানে রেখে দিচ্ছি, যেহেতু মাছ পরিষ্কার করতে হবে ওইগুলো।
আর পরিষ্কার করে এক হাতে মুছে তবে মানে কি বাজার হাট করলাম সেগুলো সব কিছু তোমাদেরকে শেয়ার করব। সত্যি কথা বলতে আমাদের সংসারে আমরা মাসের বাজারটা খুবই কষ্ট করে করি। যারা আমাদের মতন এরকম মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আছো তারা খুব ভালোভাবে বলতে পারবে মাসের বাজারটা করলে আমাদের অনেকটাই সেভ হয়। যেমন দেখো আমরা দিন আনা ফ্যামিলির মধ্যে, যেমন আমার হাজবেন্ড হয়তো রোজ টাকাটা নিয়ে চলে এলো, কিন্তু সে টাকাটা যখন প্রতিদিন নিয়ে চলে আসে সে টাকাটা কিন্তু সংসারে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেই ভেবে কিন্তু আমাদের মাসের বাজার, আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যেহেতু যে টাকাটা সকালবেলা আমাদেরকে দিয়ে যায় যে এই টাকাটা রেখে দাও সংসারে খরচা করবে, যেহেতু দেখো আমাদের নর্মালি বাজার হাট ছাড়াও আমাদের কিন্তু দুটো বাচ্চা আছে। নিজেদের কথা যতটা ভাবি না ভাবি বাচ্চাগুলোর কথা আমাদেরকে ভাবতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে তারা সকাল সন্ধেবেলায় কি খাবে সেটাও আমাদেরকে দেখতে হয়। যেহেতু আমরা যখনই ছোট ছিলাম ঠিক সেইভাবে কিন্তু আমার মায়েরাও আমার আব্বারা ঠিক এইভাবে আমাদের পিছনে পরিশ্রম করেছে। হ্যাঁ, তখন হয়তো জিনিসপত্র এত দাম ছিল না, ঠিক কথা, কিন্তু এখন প্রতিটা জিনিসের দামটা অনেক। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে ভাড়া বাড়িতে থেকে মাসের বাজার হাটগুলো করে সংসার চালানো সত্যি অনেকটা ডিফিকাল্টের ব্যাপার। তারপরেও কিন্তু মনকে শক্ত করে নিজে থেকে এগিয়ে নিলে সেটা অনেক কিছু হবে বলে আমার মনে হয়। তো দেখো আমি কিন্তু 1 কিলো মুড়ি এনেছি। সব থেকে বড় কথা কি বলো তো, খালি পেটে যখন সকালবেলা ওষুধটা খাই, ডাক্তার আমাদেরকে বলে দিয়েছে যে একদম পুরো খালি পেটে ওষুধটা খাওয়ার জন্য। তবে ওষুধটা খাওয়ার 1 ঘন্টার পরে তবে কিছু খেতে হবে। আর যেহেতু আমি একদমই ওষুধ খেতে একদমই পছন্দ করি না, সেই জন্য কি করি, ওষুধটা গালে দিয়ে শুকনো 2টো মুড়ি গালে দিলে আমার যথেষ্ট। ডাক্তার কিন্তু আমাকে বারবার বলে দিয়েছে পুরো খালি পেটে ওষুধটা খাওয়ার জন্য, আর ওষুধটা খাওয়ার 1 ঘন্টা পরে তবে কিছু খেতে, যেহেতু আমার থাইরয়েডটা অনেকটা পরিমাণে আছে। তো সত্যি কথা বলতে নিজের শরীর খারাপ ছিল বলে সংসারে কাজকামগুলো করিনি। আরও একটা জিনিস কি, তোমরা এটা খেয়াল করে কখনো দেখো, যখন তোমার কোনো কাজকাম থাকবে না, মানে তুমি যখন পুরোপুরি ফ্রি মাইন্ডে ঘুরে বেড়াবে, তখন কিন্তু চারিদিকে চিন্তা তোমাকে পুরোপুরি ঘিরে ধরে, তখন উঠে থাকার মতন তোমার ক্ষমতা থাকে না। আর যখন দেখবে তুমি কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছো, তখন কিন্তু তোমার মানে কাউকে নিয়ে ভাবার শক্তিটুকু তোমার মানে সময়টুকু তোমার থাকবে না। সত্যি কথা বলতে আমার এক বন্ধু আমাকে কিছুদিন ধরে বলছে যে তোর শরীরটা খারাপ বলে সেই জন্য তুই এত কিছু ভাবতে পারছিস, তুই একটা কাজ কর, কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাক, দেখবি তোর শরীর খারাপ, তারপরে তুই যে এতটা টেনশানের মধ্যে থেকে নিজের শরীরটাকে অসুস্থ করছিস, এগুলো কিছু আসবে না মানে তোর মধ্যে। তো আমি সত্যি ভেবে দেখলাম যে হ্যাঁ, ও ঠিক কথাই বলেছে। সেই জন্য দেখো যখন থেকে কাজের মধ্যে লেগে গেছে, নিজের সংসারে কাজকাম, ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, এগুলো কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আমি এখনও তোমাদেরকে বলছি, সত্যি কথা বলতে আমার তো খুবই কষ্ট লাগে ভিডিও এডিট করতে। ভিডিও শ্যুট করাটা সত্যি খুব কঠিন নয়, কারণ কি বলতো, ক্যামেরাটা এক জায়গায় স্ট্যান্ডে বসিয়ে রেখে দিলে অসুবিধা নেই। তবে হ্যাঁ, ভিডিও শ্যুট করতে যতটা না সময় লাগে ততটা কিন্তু ভিডিও এডিট করতে অনেক সময় লাগে, হ্যাঁ, অনেকটা পরিশ্রমী। আর সত্যি কথা বলতে নিজের কাজকামে যখন ব্যস্ত হয়ে গেছি আর নিজেকে সবসময় কাজের মধ্যে রাখলে পরের মানে অন্য চিন্তাভাবনা মাথার মধ্যে আর আসে না। আর এদিকে দেখো মুড়ি, তারপরে নিমকি, বাবুর জন্য ব্রিটানিয়া থিম, যেহেতু বাবুর প্রতিদিন সকালবেলা ব্রিটানিয়া থিম লাগে, আর আমি এগুলো খেতে ভালোবাসি বলে সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে বলেছে তুমি দোকানে যাবে, তুমি যা যা খেতে ভালোবাসো তাই নিয়ে আসবে। তবে হ্যাঁ, আমি তো খুব একটা খাই না, তবে আমার ভাবনার আগে আমার বাচ্চাদের জন্য আমাকে ভাবতে হবে। তো 3 রকম বিস্কুট নিয়েছি, টোস্ট নিয়েছি, তারপরে প্রজাপতি যে খাবারটা হয় সে খাবারটা নিয়েছি। তো যাই হোক, এবারে কোটোর মধ্যে যেহেতু কোটোগুলো সবই ভিজেছিল, এক হাতে মুছছি আর এক হাতে কোটোর মধ্যে ঢেলছি। আর এই যে মানে এই যে এই টোস্টটা কিন্তু অনেকটা ভালো, 1 প্যাকেট 20 টাকা করে নেয়। আর আমার তো চা দিয়ে খেতে অনেকটা ভালো লাগে, আমি অনেকটা মজা পাই চা দিয়ে ভিজিয়ে খেতে। তো তোমরা যদি কেউ কখনো চা দিয়ে টোস্ট ভিজিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের আমাদের এই গরিব সংসারের মধ্যে বাজার হাট করে রাখলে সত্যি কথা বলতে মাসে 1 মাস অন্তত আমাদের ফ্রি মাইন্ডে থাকা যেতে পারে।
আর আমি সত্যি কথা বলতে এতটা পরিমাণে কিপ্টে হয়ে গেছি, যেটা আমি আমার দোলখালি বাড়িতে যখন ছিলাম সেটা কিন্তু আমি কখনো বুঝতে পারিনি। তবে হ্যাঁ, এখানে এসে অনেক কিছু আমার বুঝতে শিখিয়েছে কিংবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখিয়ে গেছি আমি। তো এদিকে দেখো চিনিও 1 কিলো নিয়ে নিয়েছি। দেখো সত্যি কথা বলতে চিনিটা আমাদের অনেকটাই লাগে, যেহেতু চিনিটা শিরিন সকালবেলা দুধ খায়, তাতে একটু চিনি ফেলে দিই। আর বাড়িতে তো চা বেশিরভাগ সময় হয়েই থাকে। আগেকার থেকে চা কফি এগুলো খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি আমি। তবুও যদি বাড়িতে কেউ আসে তখন একটু আধটু আর কি আমি বাড়িতে চা করি, কিংবা সে যদি কফি খেতে ভালোবাসে তাহলে একটু আধটু কফি করে দিই। তো যাই হোক, আমি এপারটায় গুছিয়ে নিচ্ছি। আর কোথায় কি রাখবো না রাখবো, কোন কোটোতে কি রাখবো না রাখবো, সিরিয়াসভাবে বলছি কোনো কিছু বুঝতে পারছিলাম না। আরও সবথেকে বড় কথা, যদি আমাদের বাজার হাটগুলো আমাদের কাছে করা থাকে তাহলে আমাদের কিন্তু কোনো চিন্তা থাকে না। মিনিমাম 15-20 দিনে যদি বাজার হাট করা থাকে তো সত্যি অনেকটা চিন্তা মুক্তি থাকে। আমরা গৃহবধূরা সবসময় ভাবতে থাকি যে কোনটা করলে আমাদের সেভ হবে, কিংবা কোনটা করলে তবে আমাদের মানে উপায় বের হবে। তো আমার যেটা মনে হয়, কষ্ট করে হলেও আমরা যদি মাসের বাজারটা করে নিই, সেখানে বঞ্চ অনেক কিছু সেভ হবে, তারপরে অনেক কিছু দিক থেকে সুবিধা আসবে। তো যাই হোক, আমি এপারটা যতটুকু পারলাম গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাড়িতে আছে, সে আমার সঙ্গে কথা বলছিল, আমি তার সঙ্গে একবার করে কথা বলছি। আর আমি এদিকে কিন্তু আমার যা যা মার্কেটিং করেছি আর কি 1 মাসের জন্য, সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এবার দেখো আমি কি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে দিই। যেহেতু ওখানে নোংরা ছিল তাই ঘর মোছাটা দিয়ে একটু মুছিয়ে নিলাম। এত মানে শরীর খারাপ হওয়ার পর থেকে এমনিতেই মানে কুটকুটে টাইপের হয়ে গেছি, কোনো কিছু নোংরা তো একদমই সহ্য করতে পারি না। আর এদিকে দেখো কি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস আমাদের সংসারের মধ্যে, যে কোনো জিনিস যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বুদ্ধি দিয়ে গুছিয়ে রেখে দিতে পারি, সেই জিনিসটা তোমরা একবার ফলো করে দেখো, আশা করছি সত্যি তোমাদের খুব ভালো লাগবে। আরও আমাদের মতন গরিব ফ্যামিলি তো আর বলার বাইরে। তো সত্যি যখন দেখবে যে অল্প টাকা মাইনে পায়, তখন আমাদের গৃহবধূদের সব থেকে বেশি চিন্তা থাকে যাদের বাড়িতে আরও স্পেশালি বাচ্চা আছে। এখন করে তো বাচ্চাগুলোর বাইরে বের করলে তাদের অনেক রকম চাহিদা থাকে। যেমন আমাদের সিরিনের বেলায়, আমাদের সিরিনকে আমরা যাই বলতাম সিরিনের কাছে সেটাই লাস্ট হতো। যদি 10 টাকা নিয়ে যদি ওকে সব জায়গা থেকে ঘুরিয়ে আনতাম, ওই 10 টাকা বঞ্চে বাড়ি চলে আসতো। তো যাই হোক, এখানে দেখো দুধটা পুরো উল্টে গেছে। এত পরিমাণে বাবুর দুধ ওটা, যেহেতু কদিন ধরে মাদার ডেয়ারি দুধ খাওয়াচ্ছিলাম, তো আমাদের এখানে 3-4 জন আমাকে বারণ করে দিয়েছে যে যেহেতু বাচ্চা মাদার ডেয়ারি দুধ খাওয়ালে ওতে কোনো প্রোটিন নেই, তুমি বলছ একটা কাজ করো গরুর দুধই খাওয়াও। তো আমাদের এখানে একটা বয়স্ক দাদু গরুর দুধ দিতে আসে, তো ওনার কাছ থেকে আমি 1 পা করে নিই সিরিন আর ছোটোবাবুর খাওয়ার জন্য। আর এদিকে দেখো চালের ড্রামে তো একদমই চাল নেই, যেহেতু রেশন শেষ হয়ে গেছে অনেক দিন আগে। আর তোমাদেরকে এখনও বলছি, আমি কিন্তু এগুলো গুছাবো বলে শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে গুছিয়ে উঠতে পারিনি। শরীর মানে ড্রামটাও জানাতায় অবস্থা। আর চারিদিকে বোতল শিশির এটা ওটা ভর্তি, সেগুলো সব প্লাস্টিকের উপরে ভর্তি করছি। কোনো এক ব্যাপারীর জন্য অপেক্ষা করে আছি, ব্যাপারীটা আসলে এগুলো সবই বিক্রি করে দেবো আমি। বিক্রি করে দিলে দেখো দুটো টাকা পয়সা আসবে, যাই হোক 10 টাকা না আসলেও 5 টাকা তো আসবে। আর 5 টাকা আনা মানে আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়াটা, সেটা আমার কাছে যথেষ্ট। আর এদিকে দেখো আমি টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর আমি মনে করি যে আমার সংসারে গুছিয়ে গেছে, তারপরে সব কিছু যদি আমি ঠিকঠাক করে রাখি, এটাই আমার কাছে যথেষ্ট। আর আমি আমার সংসারে কাজকাম করতে খুবই ভালোবাসি। আর আমার অল্প টাকা, অল্প বাজার হাট, তাতে আমি সত্যি অনেকটাই খুশি। তো যাই হোক, এপারটায় কিন্তু কোটোকাঠিগুলো একটা বস্তার মধ্যে রেখে দিয়েছি, ব্যাপারী আসলেই বিক্রি করে দেবো। তার মধ্যে চলো রান্নাঘরে আর কি যে ড্রামটা রেখে দিয়েছিলাম, সেই ড্রামটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু ওর মধ্যে আমি চাল রাখবো। তোমাদের দাদাভাই চালটা ধরে অনেক দিন আগে দোলখালি বাড়িতে রেখে দিয়ে এসেছিলো। এই কিছুদিন হচ্ছে আমাদের দোলখালি বাড়ি থেকে ওখান থেকে যে গাড়ি করে আমরা যাওয়া আসা করতাম, সে গাড়িওয়ালার কাকা আর কি আমাদের এখানে এসেছিলো, তো চালটা দিয়ে গেছে। তাই আর কি ড্রামের মধ্যে চালটা রাখবো বলে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। যেহেতু ওখানে বেসিনের পানিটা পড়ে পুরো ড্রামের উপরে ভর্তি হয়ে গিয়েছিলো। আর ড্রামে কিন্তু ভালো বলতে হয় যে ড্রামের মধ্যে চাল ছিল না। তো যাই হোক, আমি বাইরেটা আর মুছছি না, যেহেতু ভিতরটা মুছলেই যথেষ্ট। কারণ ভিতরটা মুছে আমি চালটা ঢেলে দিতে পারবো, বাইরে পানি থাকলেও অসুবিধা নেই।
ওটা আস্তে আস্তে ঠিক অটোমেটিক শুকিয়ে যাবে। তো দেখো আমি এপারে চালটা কিন্তু ঢেলে দিচ্ছি। রেশনের চাল সত্যি কথা বলতে মানে আমার বাবুদের এমন একটা অভ্যেস করেছি, আমি যতটুকু শুনেছি মানে বাড়ির যারা দাদি আছে নানি আছে তারাই গল্প করে যে মায়ের কাছ থেকে বাচ্চারাই শেখায়। সত্যি কথা বলতে ইয়াং বেলায় তো অনেক ভালো মন্দ খেয়েছি, তারপর বাবা মার কাছে যতদিন ছিলাম বেশ ভালো মন্দ খেয়েছি। তবে বিয়ের পরে যেহেতু আমাদের সংসারে অভাব জিনিসটা কী জিনিস আমি বুঝতে পেরেছি, সেই জন্য সেই অভাব থেকে অল্প জিনিস হলেও আমি সন্তুষ্ট থাকতে অনেক ভালোবাসি। আর এই অল্প জিনিসে সন্তুষ্ট থাকি বলে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অন্তত প্রচুর পরিমাণে ভালোবাসে। কারণ কি বলতো, তার কাছে কখনো কোনো দিনের জন্য কিছু চাহিদা করিনি যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে। তারপরও আমি যা আসে, আমার মাসের বাজার আলু মাখা ভাত হলেও তাতে আমি সত্যি অনেকটা খুশি। আমি যতটুকু পারি আমি আমার সংসারটাকে ম্যানেজ করার চেষ্টা করি। তো দেখো এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে উচ্ছে, তারপরে ডিম, কাঁচা লঙ্কা সব কিছু বাজার করে নিয়ে নিয়েছি। আর যতটুকু পেরেছি আমি ঠিক সেইভাবে তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করেছি। আর এইদিকে দেখো তোমাদেরকে আরও একটা কথা বলি, আমাদের যেহেতু সাদা তেল আমরা খাই, সর্ষের তেল কিন্তু আমরা তরকারিতে খুবই কম দিই। একটু ডাল হলে তখন হয়তো একটু সর্ষের তেল দিই, তাছাড়া কিন্তু সর্ষের তেল আমি খুব একটা তরকারিতে দিই না। সর্ষের তেলটা স্পেশালি রাখা হয়েছে ছোটো বাবুর জন্য, কারণ ছোটো বাবুকে আমি তেলই মাখাই, বড়ো বাবুও তেল মাখে, সর্ষের তেলই মাখাই ওদেরকে আমি। আর এদিকে দেখো 2 কিলো সাদা তেল নিয়ে নিয়েছি। কারণ কি বলো তো, বাড়িতে বেশিরভাগ সময় তেলটা বেশিরভাগ সময় রাখতে হয়। আরও তোমাদের মনে হয়তো কোশ্চেন লাগতে পারে যে আমি কেন এত খাবার টাবারগুলো বাড়ির মধ্যে রেখে দিয়েছি। দেখো স্পেশালি আমার 2 বাচ্চা, আর সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে দোলখালি থাকা অবস্থায় যতটা না লোক আমার বাড়িতে যেত, এখানে কিন্তু তার থেকে বেশি লোকজন আসে। যেহেতু দেখো পাশে একদম মামার বাড়ি, পাশে একদম মাসির বাড়ি, তো যখন যেই ফাঁক পাক না কেন ঠিক ছুটে আমাদের কাছে চলে আসে। আর সত্যি কথা বেশ ভালোও লাগে, কারণ যখন আমি দোলখালি থাকতাম অনেকটা লং বলে কিন্তু আমার কাছে কেউই যেত না। আর এখানে আসার পর থেকে দেখো সবাই আমার কাছে আসে। তো সার্ফটাও কিন্তু 1 কিলো কিনে নিয়েছি, যেহেতু সার্ফটা আমাদের প্রতিদিনই লাগে। আর আমার এমন একটা বাজে অভ্যেস হয়ে গেছে, আমি কাপড় চোপড় ধুয়ে নিয়ে রাখতে পারি না, আমার এক চিমটে হলেও আমি কিন্তু সার্ফও দিয়ে অবশ্যই রাখি। আর এইদিকে দেখো আরও কী কী কিনেছি সেটা তোমাদেরকে শেয়ার করি। বাসন মাজার সামান কিনেছি, তারপরে জিরের গুঁড়ো কিনেছি, গরম মশলার গুঁড়ো কিনেছি, আর দুধের প্যাকেটটা একটু বেশি নিয়েছি যেহেতু আমাদের চাটা করে খেতে হয়। শ্যাম্পুটা তো আমাদের এমনিতে মেয়েদের লাগে, যেহেতু মাথা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। 2 গায়ে মাখার সাবান নিয়ে নিয়েছি। আমি গায়ে মাখার সাবান বলতে নিম সাবানটা মাখি। আর এইদিকে দেখো আমি কিন্তু মৌরি কিনেছি। মৌরিটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তো আমি কিনেছি, জানি না কিভাবে খাবো। তো যাই হোক, এদিকে কিন্তু মধুও কিনে নিয়েছি, যেহেতু বাবুকে মাঝে মাঝে তুলসী পাতা, দুর্ব ঘাস বেটে এটা ওটা করে খাওয়ায়, তখন মধুটা লাগে। আর একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি বাবুরা একটু হাত ধোবে বলে। আর এই ফেস ওয়াশটা কিন্তু আমি আমার জন্য শুধু একা নিইনি, তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি, যেহেতু এই ফেস ওয়াশটা সবাই মিলে ইউজ করতে পারে, ছেলে কিংবা মেয়ে সবাই ইউজ করতে পারে। তো যাই হোক, আমি ওই ফেস ওয়াশটা আমি আর আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি। আর এদিকে একটা জনসিস বেবির সাবান সার্ফও নয়, জনসিস বেবির পাউডার নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মিট মশলা, বাড়িতে মিট মশলাটা থাকলে একটু মাংস রান্না করলে সত্যি কাজে লাগে। হলুদ গুঁড়ো, তারপরে অনেক কিছু কিনেছি, যা যা কিনেছি সব কিছু তোমাদেরকে শেয়ার করছি। এই কেক 6টা কিনেছি, তার মধ্যে একটাই আছে, বাদবাকি বাবুরা এসে মত্তর খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো কতগুলো ম্যাগি কিনেছি আমি। ম্যাগিটা কিনেছি সত্যি কথা বলতে ছোটো বাবু অনেক ম্যাগি খেতে পছন্দ করে, সিরিন খায় না, সিরিন খুব কমই খায়। তো যাই হোক, ম্যাগিটা বেশি করে কিনে রেখে দিয়েছি সিরিন আর ছোটো বাবুর জন্য। তো ওরা যখন দুপুরবেলা করে ঘুমায় তখন ম্যাগিটা আর কি ওদের জন্য করে দিই, তবে সবসময়ের জন্য নয়। তো যাই হোক, এবারে বাজার হাটগুলো সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে কিন্তু এবারে কিন্তু সংসারের চারিদিকে যে রান্নাঘর পরিষ্কার করতে, চারিদিকে যে নোংরা সেগুলোও তো পরিষ্কার করতে হবে বলো। যেমন সংসারের মেয়ে বলে আজকে কিন্তু সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করার চেষ্টা করছি, তার মাঝখানে তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার জীবনে অনেক দরকার। তো যাই হোক, এখানে চা পাতাটাও আমি ঢেলে নিচ্ছি। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করে দিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।